এত লোকের ডিমান্ড, যারা স্টল দেয়, যারা দেখতে আসে, সবার বক্তব্য যে আমরা এই 3 দিনে পুরো জিনিসটা এনজয় করতে পারি না। তো ন্যাচারালি সেই জন্য আমরা 3 দিন বাড়িয়ে 5 দিন করেছি। বাঙালিরা ব্যবসা করতে পারে না, তো বাঙালিরা ব্যবসা করতে পারে সেটা বোঝানোর জন্যই আমরা এই বেঙ্গল বিজনেস কাউন্সিল ফোরামটা করেছি। যারা চাকরি করে তাদের আর্নিং বা তাদের লাইফস্টাইল সেটা কিন্তু একজন সফল চাকরিজীবীর থেকেও ভালো হয়। বেঙ্গল বিজনেস কাউন্সিলিং এর উদ্যোগে বাংলার নবজাগরণ বেঙ্গল রেজিং 3.0 3 বছর ব্যাপী তাদের এই অনুষ্ঠান ইতিমধ্যে বইমেলা প্রাঙ্গণে কিন্তু সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আগামী 5 দিন ব্যাপী কিন্তু তাদের এই অনুষ্ঠান চলবে। প্রতি বছর প্রথম বছর তাদের অনুষ্ঠান চলেছিল একদিন, দ্বিতীয় বছর তারা করেছিলেন 3 দিন ব্যাপী, কিন্তু এবার সংখ্যা বেড়ে হয়েছে 5 দিন এবং ইতিমধ্যে এখানে কিন্তু ক্ষুদ্র থেকে বৃহৎ সকল ব্যবসায়ীরা কিন্তু জুড়েছে, তাদের কিন্তু সংখ্যাও বেড়েছে। যেখানে একদম নিম্ন কয়েকটি সংখ্যা নিয়ে তাদের এই যে বেঙ্গল বিজনেস কাউন্সিলিং এর তরফ থেকে যে বাংলার নবজাগরণ শুরু হয়েছিল, সেক্ষেত্রে এবার 3 বারের এই যে বেঙ্গল রেজিং 3.0 সেখানে কিন্তু সংখ্যা একদম 500 অতিক্রমণ করেছে। তবে কেমন কি আয়োজন হয়েছে তাদের এই বছরে চলুন ঘুরে দেখবো এবং তার পাশাপাশি উদ্যোক্তারা এই বছরের তাদের এই অনুষ্ঠান নিয়ে ঠিক কতটা প্রত্যাশা রাখছেন চলুন তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জেনে নেব। বিবিসির উদ্যোগে বাংলা নবজাগরণ বেঙ্গল রাইজিং 3.0 3 বারের মাথায় আপনাদের প্রোগ্রাম এবং এবার একদম দিন সংখ্যা বেশি, 5 দিন ধরে হতে চলেছে। কেমন কি? আমি কার্তিক সিনহা, আমি বেঙ্গল বিজনেস কাউন্সিলের ইভেন্ট কমিটির চেয়ারম্যান। আমাদের বিগত বছরগুলো 3 দিন করে হতো প্রোগ্রামটা, এবার আমরা 5 দিন করেছি। কেন এত লোকের ডিমান্ড, যারা স্টল দেয়, যারা দেখতে আসে, সবার বক্তব্য যে আমরা এই 3 দিনে পুরো জিনিসটা এনজয় করতে পারি না। তো ন্যাচারালি সেই জন্য আমরা 3 দিন বাড়িয়ে 5 দিন করেছি। কিন্তু আমাদের বিশাল এত বড় একটা প্রোগ্রাম, ওয়েস্ট বেঙ্গলের 500 জন লিডিং বাঙালি ব্যবসাদার আমাদের সাথে আছে, কিন্তু আমরা কোনো ইভেন্ট কমিটিকে দেইনি, আমরা নিজেরাই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করি, খুব সুন্দর করে সবাই প্রচণ্ড লেবার দেই, আমরা খুব সুষ্ঠুভাবে সবার সহযোগিতা নিয়ে আমরা করেছি। এটা এখন প্রশ্ন হলো বেঙ্গল বিজনেস কাউন্সিল কেন? আমরা মনে করি যে আগেকার দিনে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যারা বাঙালি তারাই ব্যবসা করত, এখন এই তকমাটা অন্য কেউ নিয়ে নিয়েছে যে বাঙালিরা ব্যবসা করতে পারে না। তো বাঙালিরা ব্যবসা করতে পারে সেটা বোঝানোর জন্যই আমরা এই বেঙ্গল বিজনেস কাউন্সিল ফোরামটা করেছি। আমরা কি করি, যেসব ব্যবসা বন্ধ হচ্ছে সেগুলো কেন বন্ধ হচ্ছে তার রিজন খোঁজা, আর যারা স্টার্ট আপ ব্যবসা করছে তারা ব্যবসাটা ভালো করে যাতে করতে পারে সেটা দেখা, আর কি বিভিন্ন রকমভাবে বাঙালি ব্যবসাদের উৎসাহিত করা, যাতে এই ব্যবসাটা বাঙালিরা করে, এটা পরবর্তী আমাদের প্রজন্ম যারা তারা বুঝতে পারে, তারা চাকরির দিকে না গিয়ে ব্যবসাতে আসে। ইদানিং দেখবেন আপনি কোনো যদি ফ্যামিলিতে কোনো বিয়ের কোনো সম্বন্ধ আসে, বলে যে গভর্নমেন্ট সার্ভিস করে তো তাহলেই আমরা মেয়ে বিয়ে দেবো, আদারওয়াইজ হবে না। কিন্তু একটা চিন্তা করে দেখবেন, যারা চাকরি করে তাদের আর্নিং বা তাদের লাইফস্টাইল সেটা কিন্তু একজন সফল চাকরিজীবীর থেকেও ভালো হয়। সেই জন্য আমরা চাইছি প্রত্যেকটা বাঙালি ব্যবসা করুক, একে অপরকে হেল্প করুক, আমরা এইভাবে এগিয়ে যাই, বাঙালি ব্যবসাদারদের সাফল্য অনেক বেশি হোক। আচ্ছা, আমরা প্রথমে যখন আপনারা শুরু করেছিলেন 20 জন ছিল, সংখ্যা কম ছিল, এখন সংখ্যাটা বেড়ে অনেক বেশি 500 হয়েছে। আগে কম ছিল, ন্যাচারালি যে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে প্রথমে কম থাকে, সেটা লোকের কাছে প্রচারিত হয়, লোক জানতে পারে। যখন জানে যে এরা ভালো উদ্যোগে এই প্রোগ্রাম আছে, 22 তারিখে ফসিল মানে রূপম ইসলাম, আর যারা স্টল দিয়েছে মোটামুটি আপনি আমাদের এখানে আমাদের মানে কনসেপ্টটাই আছে, দেখবেন ফেসবুকে বা কোথাও অ্যাডে সব কিছু, মানে আপনারা এই বেঙ্গল বিজনেস কাউন্সিলে এই ট্রেড ফেয়ারে আপনারা সব কিছু পাবেন, মানে সব রকম স্টল আছে, যেখানে আপনি আসলে গার্মেন্টস থেকে আরম্ভ করে ফুড কাউন্টার থেকে আরম্ভ করে সব কিছু এখানে পাবেন। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।